আসসালামু আলাইকুম। প্যানভিশন টিভির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টরস চেম্বার অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা কথা বলবো পোড়াজনিত ক্ষত নিরাময় এবং পোড়াজনিত বিকলাঙ্গতার চিকিৎসা নিয়ে। অনেক রোগী প্লাস্টিক সার্জনের কাছে পোড়াজনিত ক্ষতর জন্য আসতে ভয় পান। তারা ভাবেন প্লাস্টিক সার্জনের কাছে গেলেই হয়তো তারা সার্জারি করে ফেলবেন। তো সকল রোগীদের ক্ষেত্রে বা পোড়া রোগীদের ক্ষেত্রে আশ্বস্ত করতে চাই, অনেক ক্ষেত্রেই পোড়া অংশটুকু সার্জারি ছাড়াই নিয়মিত ড্রেসিংয়ের মাধ্যমে স্বাভাবিকভাবে ভরাট হয়ে যেতে পারে। তো কখন আমরা সার্জারি করে থাকি? যদি পোড়ার গভীরতাটা অনেক বেশি হয় বা তার ব্যাপ্তিটাকে অনেক বেশি হয়ে থাকে, অথবা কোনো কারণে তিনি সঠিক সময়ে চিকিৎসা না নেওয়ার কারণে অথবা সংক্রমণের কারণে স্বাভাবিক অবস্থায় চেয়ে একটি বেশি গভীর হয়ে যায়, তখনই কেবল সার্জারি করা লাগতে পারে। আরেকটি বিষয় নিয়ে আমি ধারণা দিতে চাই, সেটা হচ্ছে পোড়াজনিত দীর্ঘমেয়াদী বিকলাঙ্গতা নিয়ে। অনেক ক্ষেত্রে রোগীরা যারা সঠিক সময়ে পোড়ার চিকিৎসা নেন না অথবা পোড়া ক্ষত সেরে যাওয়ার পরে নিয়মিত পরিচর্যা করেন না বা ব্যায়াম করেন না, তারা শারীরিকভাবে নানা বিকৃতির শিকার হন। এটা হতে পারে শরীরের দৃশ্যমান কিছু জায়গায় অথবা হাতে বা পায়ে। সেক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রেই হতাশ হয়ে যান যে আমার হয়তো এই শারীরিক বিকলাঙ্গতা বা বিকৃতিটা আর সারানো যাবে না। তাদের ক্ষেত্রে আমরা আশ্বস্ত করতে চাই, আধুনিক প্লাস্টিক সার্জারির মাধ্যমে পোড়াজনিত যে কোনো দীর্ঘমেয়াদী বিকলাঙ্গতা সার্জারি করার মাধ্যমে অনেকটাই তারা স্বাভাবিক আকৃতি এবং স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে পাবেন বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।